বাইরে ভাই এমন একটা সাউন্ড দিতেছে যেমন আমি বদ্ধ একটা ঘরের মধ্যে থেকে আমি ভিডিও করতেছি, এরকম একটা সাউন্ড। আশেপাশের কোনো নয়েজ আমার কানে, মানে আমার মানে বাইক যে চালাইতেছি বাইকের কোনো নয়েজ হইতেছে না মোবাইলে, মানে এরকম একটা সাউন্ড দিতেছে যেমন আমি বদ্ধ একটা ঘরের ভিতরে আবদ্ধ হইয়া, মানে আলাদা কিভাবে জানি আমি কথা বলতেছি আর কি, এরকম। তবে সাউন্ডের কোয়ালিটিটা কিন্তু ভালোই, হ্যাঁ। আমি ওই মাইক্রোফোনের স্পিকারটা চেঞ্জ করছিলাম, চেঞ্জ করাতে মানে এরকম সাউন্ডটা দিতেছে। সামনে ফোর বিটা ওরা মনে হয় মানে ঘুরে যাইতেছে বা দূরে থেকে আইসে আর কি, মতো ঢাকা থেকে আইসে। এই যে চাচা এই রাস্তার মধ্যে একটা জানালা ফাঁকানোর ব্যবস্থা করতেছে, এই কারণে চাচার আমি ইমার্জেন্সি একটা হরন দিয়ে দিলাম। সর্বোচ্চ 60 লিমিট, 60-এর উপরে একটা কাটাও না, সর্বোচ্চ 60। কারণ গাড়িটা ইঞ্জিনের সমস্যা, আমি বারবারই বলতেছি। যদি এইভাবে ভিডিও করি তাহলে আশা করা যায় ভিডিওটা মানে কোয়ালিটিটা ভালোই হবে। তো একটা টপিক নিয়ে আজকে আলোচনা করতে হবে সবার সাথে। টপিকটাই খুঁজে পাইতাছি না, টপিকটা কি নিতে পারি। টপিকটা চিন্তা ভাবনা করে, আচ্ছা বর্তমান প্রসঙ্গে মানে ফেসবুক প্রসঙ্গে কিছু কথাবার্তা বলি। অনেকে তো অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন আমার সাথে, কিছু কিছু মানুষ আছেন যারা মানে ফেসবুকের মধ্যে অনেক চেষ্টা করতেছেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। আমিও তো চেষ্টা করতেছি, এটাই সমস্যা করতেছি, ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন বিষয়টা এরকম একটা বিষয়, এটা সোনার হরিণের মতো হয়ে গেছে। আর ফেসবুক তো মানে মন চাইলো, যেটা মন চাইলো ওইটাই করলো, মানে এরকম একটা ভাব ধরে ফেসবুক। ছোট একটা ভুল করবেন আপনি, আপনার একটা পলিসি পলিসি ইস্যু করাই দিব। ইদানিং দেখলাম অনেকের আইডিতে ওই মানে পলিসি ইস্যু আইসে আর কি, আসছে। আমি টানবো না ভাই, জানগা জানগা কোনো জানগা। এই রুটের মধ্যে আমার 100-র উপরে একটা অভ্যাস আছে, আমি টানবো না, আমার গাড়ির সমস্যা নষ্ট হয়ে যাবে। আমার গাড়িটা যখন নষ্ট হয়ে আমার আরেক সমস্যা, কিন্তু টাকা পয়সা নাই। আচ্ছা যাই হোক, পলিসি ইস্যুটা হচ্ছে মানে ছোট একটা ভুল করছেন বা একটা গান লাগাইছেন বা আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো না, হ্যাঁ ধরে নিচ্ছে এটারে আপনার ব্লার কোয়ালিটির কন্টেন্ট বা এটা মানে মানে জল ছবি বা এরকম কিছু একটা মানে ধরে নিয়ে আপনার দিচ্ছে পলিসি, মানে আনঅরিজিনাল কন্টেন্ট বা আপনার যে কোনো কিছু, মানে ফেসবুকে এরকম একটা জায়গা আপনার সম্পূর্ণ ওরা আপনার মেনটেন করবে, মানে সম্পূর্ণ ওরা আপনার মানে পরিচালনা করবো। আপনার ব্রেনে কি চায়, আপনার মনে কি চায়, এরা সব কিছু বুঝে, ঠিক আছে। আপনি বিশ্বাস না হয় আপনি একটা ক্যাটাগরির ভিডিও অনেকক্ষণ দেখবেন, 2 মিনিটের একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও আর কি, ফানি ভিডিও আপনার সামনে আইছে, ফানি ভিডিওটা আপনি 2 মিনিট পুরো দেখবেন, মানে ফেসবুক ধরে নিব যে আপনি এই ভিডিওর উপরে মানে একটি আকর্ষণ আছে। তারপরে কি করবো, সবগুলো এইসব ক্যাটাগরির ভিডিও আপনার সামনে আইনা উপস্থিত করবো। ফেসবুক পেজে এরকম একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো ফেসবুক তো আপনার সবকিছুই বুঝে, তো আপনার ছোটখাটো একটা ভুল করবেন, দেখবেন আপনার একটা মানে ভাইব্রেশন দিয়ে দিছে। আসলে ফেসবুক থেকে টাকা কামানোর বিষয়টা এতটা ইজি না। আমরা যেভাবে ফেসবুকের মধ্যে দিনরাত পরিশ্রম কইরা মানে চেষ্টা করতেছি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলে আসলে কত লাখ লাখ ডলার জানি আমরা ইনকাম করতে পারবো, ঠিক আছে। আসলে বিষয়গুলো ওরকম না, একদম খুব মানে অল্প ইনকাম দেয়, বা আমাদের তো ওইরকম ভাবে ফ্যান ফলোয়ারও এত বেশি নাই যে আপনার ওইরকম ভাবে ভিউজ হবে, টাকা আসবে বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। তো চেষ্টা করি, চেষ্টা করতে তার সমস্যা নাই। এক মানে সোনার সোনার হরিণটার দেখা দেখি পাই নাকি, দেখা পাওয়ার জন্য তো চেষ্টা করা যায়, চেষ্টাটা আর কি করতে। একটা কথা, আমি কিন্তু প্রায় 2 বছর ওমানে ছিলাম। ওমানে আমি কৃষিকাজের ভিডিও টিডিও করতাম, মাজরার ভিডিও করতাম। মাজরা বলে যে কৃষিকাজ ক্ষেত খামারের মধ্যে আপনার গরু ছাগলের জন্য বা আপনার উটের জন্য যে ঘাসগুলো চাষ করে এগুলো মাজরার গ্যাপ, গ্যাপ। এই যে আরেকটা লোক রাস্তা বাজাইতেছে পিছনে দেখেন, এই সব বর্তমানে বাংলাদেশের অবস্থা। একদিকে দেখা ঢুকে যাইব, আরেকদিকে দেখবো না। তো এই কৃষিকাজের ভিডিওগুলো করে করে আমি মানে কিছু প্রবাসী ভাইয়ের ইন্টারভিউ নিতাম।
ওই সময় ফেসবুক পেজের মধ্যে আমি কাজ করতাম, তো পেজের মধ্যে আমি ভিডিও পোস্ট করতাম। মানে একদিন দেখে আমার ভিডিও প্রায় 9 লক্ষের উপরে ভিউজ, অটোমেটিক্যালি ফেসবুক রিকমেন্ড করলো। আসলে এই জিনিসটা দেখে আমি এতটা ইন্সপাইরেশন হয়েছিলাম, মানে আমার ফেসবুকের মানে ফেসবুকের মধ্যে কাজ করার একটা আকর্ষণ জাগে আমার তখন থেকে। তো প্রায় আমি ইনস্টিমেটটা পাইছিলাম, এখন তো ইনস্টিমেট এগুলো উঠে দিয়েছি ফেসবুক থেকে, তখন আমি ইনস্টিমেটটা পাইছিলাম। একটু পরে কথা বলি। ইনস্টিমেটটা পাওয়ার পরে তো আমি প্রায় $2.5 $3 মতো সামথিং আমি ইনকাম করছিলাম। এই ইনকামটা এখনো পর্যন্ত আমার যে পুরাতন আইডি আছে ফেসবুক আইডি, ওই আইডির মধ্যে জমা হয়ে আছে। না, আমার কিন্তু পেজ কিন্তু শেষ, আমার কিন্তু পেজ এখনো নাই। পেজ আমি নিজে ইচ্ছা করে মানে ডিলিট করে দিচ্ছিলাম, কারণ মানে কান্ট্রি ভায়োলেশন দিছিল আমার ফেসবুক। তো আমি তো ওমান থেকে চলে আইছি, ঠিক আছে, আমি বাংলাদেশে আইসা ভিডিও পোস্ট করে দেখি কি আমার ভিডিওর মধ্যে কোনো ভিউজ নাই, এটা নাই, এটা নাই। মানে আমার অন্য একটা নতুন আইডি দিয়া, মানে ফেসবুক আইডি দিয়ে আমার পেজটার নাম সার্চ দিলে আমার পেজের নাম শো করে না। মানে সব কিছু মিলিয়ে দিলে আর কি আমার কাছে মানে বিষয়টা ভালো লাগছিল না। পরে আমি পেজটা মানে ডিলিট করে দিই। এখন আমি নতুন করে আবার আমার ফেসবুক মেইন আইডির মধ্যে আমি কাজ করতেছি। এটির মধ্যে প্রায় অনেকে আমার স্টার সেন্ড করছে, গিফট দিছে। এগুলো মিলে দিলে আমি প্রায় মানে 70-80 সেন্টের মতো আছে অলরেডি। যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতাম, মানে এটার আশাইতাম ভিডিওগুলো পোস্ট করি। দুঃখের বিষয় মানে কি কমু, মানে কি আর বলবো দুঃখের বিষয়, মানে আমারও পুলিশ ইস্যু করাই দিছে। আমার পুলিশ ইস্যুটা কি জানেন? আমার পুলিশ ইস্যুটা হচ্ছে আমার মানে টিন সার্টিফিকেটের মধ্যে ঝামেলা আছে, বা আমার মানে এগুলা মানে সাবমিট করতে বা কিছু প্রমাণ দিতে হবে, এগুলো আমার পে আউট অ্যাকাউন্টে রেস্ট্রিকশন করছে। মানে ফেসবুক কি করব, মানে এটা হারা নিজেরাই মানে সবকিছু জানে, আমার ব্যাপারে কিছু জ্ঞান নেই। অনেককে দেখলাম আগে থেকে ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানায়, বানাতে বানাতে এক সময় মানে কন্টেন্ট বানানোর যে মনোবলটা থাকে একটা মানুষের, এটাও হারাই ফেলছে, এখন আর আগের মতো পোস্ট করে না। ফেসবুকটা মানে কি বলবো, সম্পূর্ণ একটা ট্র্যাপ বলতে পারি। এই যে বাইকটা যা যাইতেছে, আমার এই নষ্ট গাড়িটা দিয়েও যদি এখন টান দেই না, হ্যাঁ আমার ওভারটেক করতে পারতাম। কি দরকার আছে টানাটানি করা? কথা বলতে বলতে শিবপুর কলেজ গিয়ে এসে বললাম। শিবপুর বাস স্ট্যান্ড, শিবপুর বাস স্ট্যান্ডটা পাস করলে তারপরে আরো ফ্রেশ রাস্তা একদম, তখন ওইদিকে গাড়ি চালাইতে আরো মজা লাগে, বাইক চালাইতে খুব ফ্রেশ রাস্তা। রাস্তা এই যে পিছনে দেখে যান, পিছনে দেখে পাচ্ছেন, পিছনের দিকে চাচ্ছেন, সামনের দিকে তাকাই ছুটতেছে। এই কারণে রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট গুলো হয়।